খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে, হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত 8 মাসে বাংলাদেশ থেকে 90,000 টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। আমরা চাই বাংলাদেশে যাতে করে কোনো প্রকারই নতুন করে কোনো ফেসিস্ট জন্ম নিতে না পারে। এই ফেসিস্টের যে মূর্তি আজকে ভাঙা হচ্ছে এর দ্বারা যেন মানুষ শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে করে কোনো ফেসিস্টকে কেউ প্রশ্রয় না দেয়। দেশব্যাপী আলোচিত মাগুরার চাঞ্চল্যকর 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ এবং আলোচিত ভাইরাল সংবাদগুলি বিচার বিশ্লেষণ করে সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা প্রচার করে থাকি, যাতে করে সারাদিনের সবচাইতে আলোচিত ভাইরাল সংবাদ আপনাদের দেখতে বা জানতে কোনো খোঁজাখুঁজি ঝামেলা না করতে হয়। সেই সাথে আমাদের এই ভিডিওর মধ্যে থেকে এক ভিডিওর মধ্যে ক্লিক করে সারাদিনের সবচাইতে আলোচিত এবং সমালোচিত ভাইরাল সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে জানতে পারেন। তো দর্শক, ভিডিওর শুরুতেই শিরোনাম দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, এখনই আমরা এসব ভাইরাল ভিডিও দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, চলুন এবারে আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে, হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত 8 মাসে বাংলাদেশ থেকে 90,000 টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির একটা দেখছি, উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে, হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে। এখন এই যে তথ্য আমরা কই পাইলাম? আমরা পাওয়া লাগে না, যিনি পাওয়ার তিনিই পান। তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে। এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হতে পারে। মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই। কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে। তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল, সামান্য 200 কোটি টাকার মতো কামাইছে। এটার জন্য আবার ওনার দেশ ছেড়া পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল, পরে গ্রেপ্তার হয়ে গেছে। কুমিল্লাতে গতকালকে তিনি গিয়েছেন, আমি দেখছি কুমিল্লা উনি গিয়েছেন। আমার অনেক কাছের বিএনপির বড় ভাই যারা আছেন তাদেরকেও দেখছি ওনার সাথে ছবি টবি তুলছেন। যাই হোক, কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা সত্য, কিন্তু অন্তর্বর্তী সরকারের গত 8 মাসেও দেশ থেকে 90,000 কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। এটাও সত্য। অনেকের নাম আছে, অনেকের বাবার, অনেকের নিজেদের, কোটি না সারা নাকি ডেলি করে না। বিএনপি যখন এই তথ্য দিচ্ছে, মির্জা আব্বাস ভাই যখন অ্যামাউন্ট উল্লেখ করছে 90,000 কোটি, হতে পারে 2-1,000 এদিক সেদিক, বাট সংখ্যা মেনশন করছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন, তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। এই লাইনটা খুব জরুরি ছিল, খুঁজতেছিলাম এই লাইনটা কই আছে, যাক পাওয়া গেছে। যেমন অনেকগুলো ঘটনা, যে এক মহিলার গরু বিএনপি নেতা নিয়ে গেছে, বাসুর নিয়ে মহিলা আদালতে হাজির, কিন্তু প্রেক্ষাপট কিন্তু আরেকটা কাহিনী আছে। মানে এই মহিলার টাকা দিয়ে লোন দিয়ে গরু কিনা দিছিল, পরে গরুর টাকা টোকা দেয় না দেখা ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলে। তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসুর নিয়ে গেছে, তিনি এবার বহিষ্কার হয়েছেন। অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। আবার যে পুলিশ জনগণের বন্ধু, এটা ভাইবা যুব দলের এক নেতা, তিনি ওসির ওয়াকি টকি, তো জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে হয়তোবা, মানে ওসি সাহেবের ওয়াকি টকি নিয়ে তিনি মাঝখানে চেয়ারে বসছেন, সম্মান দিচ্ছে ওনারে পুলিশ। এরপর একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু পাবে না। বিএনপি ক্ষমতায় এসে যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম,
আজকে যদি এখানে বসতো কি কয় সার্জিস, তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু, এটা মাঝে মাঝে প্রমাণিত হয়। আপনার এখানে শুধু শেখ মুজিবের মূর্তি বাংলা হবে না, বুধবার আমরা এই মূর্তি অপসারণের দাবিতে আমরা ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতা রাঙ্গামাটি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ছিলাম। তো আমরা চাই বাংলাদেশে যাতে করে কোনো প্রকারই নতুন করে কোনো ফেসিস্ট জন্ম নিতে না পারে। এই ফেসিস্টের যে মূর্তি আজকে ভাঙা হচ্ছে, এর দ্বারা যেন মানুষ শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে করে কোনো ফেসিস্টকে কেউ প্রশ্রয় না দেয়। ফেসিস্টটা এখন রাঙামাটি পাহাড় থেকে আমরা মুছে দিচ্ছি, এটাই আমাদের। আর এই এখন মুছতে পেরে আমাদের খুবই ভালো লাগতেছে। বর্তমান যারা দায়িত্বে আছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাতে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। ছাত্র জনতা এবং রাঙামাটি সকল জনগণ এই উদ্যোগের সাথে একত্রিত ঘোষণা করে আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে এটা ভাঙবো। আমরা বুঝছি যে ওনারা স্বৈরাচারের এই জিনিসটা ওরা সরাবে না, তাই আজকে আমরা পুরো রাঙ্গামাটিবাসীকে নিয়ে এখানে সকল দলের সকল মতের ফ্যাসিস্ট বিরোধী সকল সদস্য আছে এখানে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 3 জনকে খালাস দিয়েছেন আদালত। দ্রুততম সময়ে রায় দেয়া হলেও 3 জনকে খালাস দেয় অসন্তোষ প্রকাশ করেন আসিয়ার মা। এর আগে সকাল 9:45টার দিকে আদালতে আনা হয় আসিয়া হত্যা মামলার 4 আসামিকে। পরে 9:20 তোলা হয় এজলাসে। এরপর রায় ঘোষণা করেন মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করেন তিনি। তবে হিটু শেখের ছেলে সজীব এবং রাতুল সহ স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেন আদালত। 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সে হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হলো। গেল 6 মার্চ মাগুরা সদর উপজেলার নিজুনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ কাটায় রাখছে। কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত জন্য ওরা শাস্তি দেয়। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না। এবং বিএনপির নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন, আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা, আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কম্পিট করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। সেই জায়গায় গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গুমেন্ট থাকবে, ডিসকাশন থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেখানে কোনোভাবেই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই স্পেস দিতে পারি না। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে, আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ সংবাদটি দেখার জন্য।
দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সেই সাথে আরেকটি অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।